নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1041তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাকে একজন প্রশ্ন করেছেন। তিনি বললেন, বেশ তো ভার্গবদের কথা হচ্ছিল, ভার্গবদের কথা এত দ্রুত তো শেষ হয়ে যায় না, আরও তো কিছু বলার আছে। আমি বললাম, তা আছে, ভার্গবদের আরও অনেক কথা বলার আছে। ভার্গব পরবর্তী আরও অনেক মানুষ আছেন, বা ভার্গবীয় বংশধারার আরও অনেকেই এই কুরু বংশের মধ্যে আছেন, যারা রাজা নন, রাজপুত্র নন, কিন্তু মন্ত্রীর মর্যাদা লাভ করেছেন। এমন ভার্গব বংশীয় মানুষেরাও তাদের আছেন, তাদের কথাও সেখানে আছে। তো তিনি বললেন, তাদের কথা না বলে হঠাৎ আপনি এই গীতার মধ্যে ঢুকে গেলেন কেন? এই হারিত গীতা এর মধ্যে চলে এলেন কেন? আমি তাকে জানাতে চাই, আসলে মহাভারতের অর্থাৎ বিশেষ করে এই শান্তি পর্বের মূল ভাবনাটাই তিনি বোঝেননি। মহাভারতের এই শান্তি পর্ব, এর উদ্দেশ্য কি, এর ভাবনাটা কি, সেটা অনেকের কাছেই পরিস্ফুট হয় না। যেমন মহাভারত নিয়ে আলোচনা করতে গেলেই বেশিরভাগই সবাই শুনতে যান সেই উত্তেজনা, রোমহর্ষক ব্যাপার স্যাপারগুলো। সেখানে যে শান্তি পর্বের মতন এমন একটা গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ এমন একটি অধ্যায় রয়েছে, এমন একটি পর্ব রয়েছে, অধ্যায় না বলে পর্ব বলি, সেই পর্বের মধ্যে বহু অধ্যায়, এবং যেটি সবচাইতে বৃহৎ বলা যায়, যা মহাভারতের প্রাণ স্বরূপ ধমনী, সেটাকে যদি না বুঝি মহাভারত বোঝা যায় না। আর এই মহাভারতের শান্তি পর্বের মূল জিনিসটাই বোঝা যায় না। দেখুন, প্রশ্নটা এরকম কীরকম এসেছে, ব্যাপারটা কেমন। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, শান্তি পর্বের আরম্ভটা দেখুন। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ, সেখানে আমরা দেখছি যে সরসজ্জায় ভীষ্ম শয়ান হয়ে আছেন, এবং সেখানে ঠিক সেরকমই একটা জায়গায় আমরা দেখছি একদিন ভীষ্ম উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণের বাসভবনে, এবং সেখানে দেখছেন শ্রীকৃষ্ণ যেন কেমন আনমনা হয়ে আছেন। নোবাচ ভগবান কিঞ্চিত ধ্যানমেবাস পদ্যত, যেন একটু ধ্যানমগ্ন হয়ে আছেন, আনমনা হয়ে আছে। কিসের যেন তিনি চিন্তা করে যাচ্ছেন। যুধিষ্ঠির জিজ্ঞেস করেই ফেললেন যে কি কি ভাবছো তুমি, কি চিন্তা করছো? এই পৃথিবীতে কি কেউ কোনো কষ্টে আছে? কোথাও কি কোনো বিপর্যয়, বিরাট কিছু ঘটে যাচ্ছে, বা কেউ কি অসুখে আছে? তুমি কি এত চিন্তা করছো? কিমিদং পরমাশ্চর্যং ধ্যায়স্যামিত বিক্রম। হে বিক্রম, তুমি এত গভীরভাবে কি চিন্তা করছো? কেমন যেন নিঃশ্বাস বন্ধ করে, বাক্য মন সব বুদ্ধিতে সন্নিবিষ্ট করে নিবাত নিষ্কম্প প্রদীপের মতন তুমি জ্বলছ। যথা দীপ নিবাতস্থ নিরিঙ্গ জ্বলতে পুরা। একেবারে এই কথাটি মহাভারতে আছে শান্তি পর্বের শুরুতে, এবং সেটাই বলছেন যুধিষ্ঠির। অর্থাৎ যুধিষ্ঠির জানতে চাইছেন কি এমন ঘটে গেল হঠাৎ, যাতে শ্রীকৃষ্ণ এতটা ধ্যানমগ্ন, এতটা তিনি আত্মস্থ, এতটা চিন্তান্বিত, এইটা। এবং সেখানে আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বলছেন
সরসজ্জায় শয়ান ভীষ্ম, তিনি আমাদের কথা ভাবছেন, আমার কথা ভাবছেন, আমারই কথা ভাবছেন, আমারই কথা ভাবছেন। তাই আমি মনে মনে তার কাছেই চলে গিয়েছি। মাং ধিয়াতি পুরুষ ব্যগ্রস্ততো মে তদ্গত মনঃ। একজন তদ্গত চিত্তে তাকে স্মরণ করছেন, আর যাকে স্মরণ করছেন তিনি একেবারে ধ্যান অবশিষ্ট হয়ে নিষ্কম্প দ্বীপের মতন যথা দীপ নিবাতস্থ নিরিঙ্গ জ্বলতে, সেই রকমই ভাবে ধ্যানশতমিত বিক্রম, সেভাবেই নিবাত নিষ্কম্প প্রদীপের মতনই তিনি তার কাছে পৌঁছে গেছেন। এই জায়গাটা পরস্পরের একটা ধ্যান অবস্থায় যেন শারীরিকভাবে দূরে, অর্থাৎ কিন্তু মানসিকভাবে কত কাছে পৌঁছে গেছেন। এবং সেখানে শ্রীকৃষ্ণকে আমরা দেখছি পর তিনি বিশ্বের সমস্ত গুণের কথাগুলো একের পর একে বলে যাচ্ছেন, এবং সেখানে সবশেষে তিনি বলছেন, যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করেই বলছেন। ভালো করে এই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। এটা শান্তি পর্বের একেবারে প্রারম্ভে আছে, যা আমরা গভীর বিস্তৃতভাবে আলোচনা করেছি। হয়তো আপনারা এত দীর্ঘ, এত গভীর আলোচনা হয়তো প্রথম দিকের অনেক কিছুই ভুলে গিয়েছেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক, এটা যে সবসময় আমাদেরও মনে থাকে তা নয়। তবু বলছি এই জায়গাটা, সেই জন্যই আবর্তন করতে হয়। দেখবেন আমরাও একই জিনিসকে বারবার বলি, একই ঘটনা বারবার ফিরে আসে, এর প্রয়োজন আছে। আবর্তনের, পুনরাবর্তনের প্রয়োজন আছে। প্রদক্ষিণ, দেব মন্দিরে গিয়ে দেবতাকে যেমন প্রদক্ষিণ, এরকম মহাভারতকেও প্রদক্ষিণ করতে হয়, রিভাইজ দিতে হয়, রিভিশন এটা করতে হয়। এবং সেখানে লক্ষ্য করুন যে জায়গাটা আমরা বলতে যাচ্ছি, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মানে ভীষ্মের গুণাবলীর কথা বলেই হঠাৎ তিনি কথা থামিয়ে সরাসরি যুধিষ্ঠিরের মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, ভীষ্মের কাছে যাওয়া তোমার একান্ত দরকার। তার কাছে গিয়ে তোমার যেসব জিজ্ঞাসা আছে সেসব নিয়ে তুমি প্রশ্ন করো। যেসব জিজ্ঞাসা শব্দটার আমরা বারবার বলেছি, কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি জিজ্ঞাসা ভবতি। কিছু জানা আর অনেকটাই না জানা, এটা একটা সংশয়, একটা প্রশ্ন সৃষ্টি করে। যুধিষ্ঠিরের মধ্যেও সেই প্রশ্ন, তিনি অনেকটা জানেন কিন্তু অনেকটাই তিনি জানেন না। এই অনেকটা না জানাই তার মধ্যে একটা জিজ্ঞাসা এসেছে। জিজ্ঞাসা সবার মধ্যে আসে না, জিজ্ঞাসা তার মধ্যেই আসে যিনি কিছুটা জানেন। যুধিষ্ঠিরের মধ্যেও সেই কিছুটা জানা আছে বলেই, কিছুটা জ্ঞানগম্যি আছে বলেই তিনি জিজ্ঞেস করছেন। এই জিজ্ঞেস সাধারণ মানুষের মধ্যে আসে না, এবং সেই জন্যই বলছেন, কৃষ্ণ বললেন ভীষ্মের কাছে তোমার যাওয়া দরকার। তার কাছে গিয়ে তোমার যেসব জিজ্ঞাসা আছে সেগুলো তুমি জিজ্ঞেস করো, সেগুলো প্রশ্ন করো, জিজ্ঞাসা নয়, সেগুলো তুমি প্রশ্ন করো। এই যুধিষ্ঠিরের প্রশ্ন করো বলেই তিনি বলছেন, বলেই শ্রীকৃষ্ণ বলছেন, বিশ্ব বেদাঙ্গ জানেন, তর্ক যুক্তি জানেন, দর্শন জানেন, অর্থনীতি জানেন, রাজনীতি জানেন, এই সমাজনীতি জানেন, এবং যেখানে তুমি দাঁড়িয়ে আছো, যে সমাজে এখন অবস্থান করছো, সেই সমাজের চতুর্বর্ণ চতুরাশ্রমের সমস্ত কিছু তিনি জানেন। তুমি যে সিংহাসনে বসেছ, এই নিখিল রাজধর্ম লোক, এই জায়গাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি জিজ্ঞেস করতে বলছেন শ্রীকৃষ্ণ?
বলছেন যে সিংহাসনে তুমি বসেছ রাজা হয়ে, রাজার রাজধর্ম, এই নিখিল রাজধর্ম তার কাছ থেকে জেনে নাও। রাজধর্মাংশ্চ নিখিলং পৃচ্ছৈনং পৃথিবীপতে। অর্থাৎ শান্তি পর্ব আরম্ভ হচ্ছে রাজধর্ম বিষয়ক প্রশ্ন থেকে। এটা ঠিক, রাজধর্ম বিষয়ক প্রশ্ন হতেই শান্তি পর্বের আরম্ভ। কারণ এতটা ভীষ্মের কাছে জেনে নেবে কেন না, সেই কারণটিও শ্রীকৃষ্ণ বলছেন। কারণ এই ভীষ্ম যদি না থাকেন তাহলে রাত্রে চাঁদ না উঠলে যা অবস্থা হয় সেই রকমই এই পৃথিবী থেকে সমস্ত জ্ঞান, সমস্ত বিদ্যা লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ভবিষ্যতি মহি পার্থ নষ্টচন্দ্রৈব সর্বরি। একেবারে এই কথা। তার মানে কি, এটা ঠিক, শান্তি পর্ব আরম্ভ হচ্ছে রাজধর্মের প্রশ্ন থেকে। এইবার স্বাভাবিকভাবে যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে এই রাজধর্ম থেকেই যদি কথাবার্তাগুলো হয়, রাজধর্ম বলতে গিয়ে সাধারণত আমরা কি বুঝি, পলিটিক্স, নীতি, রাজনীতি, এই পলিটিক্স, হ্যাঁ, এই পলিটিক্স এবং ইমপলিটিক্স এই সব বিষয় নিয়েই প্রশ্ন হবে। কিন্তু সেখানে এই মোক্ষ ধর্ম কোথার থেকে এলো? রাজধর্ম আপদ ধর্ম অবধি ঠিক আছে, মোক্ষ ধর্ম সেখানে কি করে ঢুকলো এবং সেখানে এই সমস্ত দর্শন, গীতা, মোক্ষ ধর্মের এই সমস্ত আচরণ এগুলো কিভাবে আসছে? এটা একটা প্রশ্ন সাধারণের মধ্যে এসে যায়। আসলে আমরা শান্তি পর্বে প্রারম্ভে নিয়ে আলোচনা করেছি, তবু আবার আমরা বলছি। দেখুন, রাজধর্মর মধ্যে যে ধর্ম শব্দটি আছে তার অর্থ হলো কর্তব্য। রাজধর্মের ধর্ম শব্দের রাজধর্ম, এই রাজধর্মের মধ্যে ধর্ম শব্দের মূল অর্থটি হচ্ছে কর্তব্য। আর রাজ শব্দের অর্থ হচ্ছে কেবল রাজা নয়, রাজ শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, সর্বপ্রধান, মুখ্য। মুখ্য ধর্ম, মুখ্য সেই অর্থে মুখ্য কর্তব্য। মুখ্য কর্তব্য যেমন প্রধান কর্তব্য, অবশ্য পালনীয় কর্তব্য, এবং রাজ শব্দের যে গুরুত্বটি রয়েছে সব কিছুই এই কর্তব্যের সাথে বিশেষিত হয়ে আছে। রাজ কর্তব্য, রাজার কর্তব্য তো বটেই, সেই সঙ্গে সঙ্গে যাবতীয় কর্তব্যের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, ব্যাপ্ত, গভীরতা সবই কিন্তু এই রাজ শব্দের সাথে তা যুক্ত। অতএব রাজধর্ম বলতে গেলে আমরা প্রথমে বলবো কর্তব্য। প্রথমে যেটা আসছে দ্যাট ইজ কর্তব্য, ডিউটি। এবং এটা শুধুমাত্র রাজার ডিউটি এইটুকু বললে ভুল হবে, তাকে সংকুচিত করা হবে। অর্থাৎ যাবতীয় কর্তব্য, সর্বপ্রকার প্রধান কর্তব্য সমূহ, মুখ্য কর্তব্য সমূহ এবং সর্বপ্রকার কর্তব্য, অল ডিউটিজ আর ইনক্লুডেড ইন রাজধর্ম। রাজধর্মের অর্থ এত বিশদ, এত ব্যাপ্ত যে যাবতীয় জাগতিক ধর্ম সমস্তই রাজধর্মের অন্তর্গত, এবং সমস্ত ধর্ম, উপধর্ম এই রাজধর্মের অন্তর্গত। অর্থাৎ সমস্ত ধর্মের শীর্ষে রাজা যেমন সমস্ত রাষ্ট্রবাসীর শীর্ষে অবস্থান করেন, সেরকম রাজাও একজন সেই রাষ্ট্রের অধিবাসী, তাই না? রাজা তো বাইরের কেউ নয়, অন্য কোনো দেশের নন, অন্য কোনো রাজ্যের নন, তিনিও সেই রাষ্ট্রেরই একজন নাগরিক। সেই রাজা হবার প্রথম শর্ত হচ্ছে তাকে সেই রাজ্যেরই একজন অধিবাসী হতে হবে। তিনি যদি বাইরে থেকে আগত হন তাহলে সেই রাজ্যের, সেই রাষ্ট্রের নাগরিকত্ব তাকে নিতে হবে।
অন্য কিছু থাকলে তাকে ত্যাগ করতে হবে। যে রাষ্ট্রের তিনি প্রধান হতে চলেছেন সেই রাষ্ট্রের নাগরিকত্ব তাকে নিতে হবে। অর্থাৎ রাজা সেই রাষ্ট্রেরই আর 5 জন নাগরিকের মতনই একজন নাগরিক, এটা এক। কিন্তু সবার মতন সাধারণ নাগরিক হয়েও তিনি একজন শীর্ষস্থানীয় নাগরিক। তিনি হচ্ছে নাম্বার 1 নাগরিক, নাম্বার 1 প্রথম নাগরিক তিনি। যেমন আমাদের রাষ্ট্রপতিকে বলা হয় ভারতবর্ষের প্রথম নাগরিক, ঠিক সেরকম রাজ্যপাল এই রাজ্যের প্রথম নাগরিক, ঠিক সেই রকম রাজা হচ্ছেন সেই রাজ্যের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব বা ব্যক্তি। এবং রাজধর্ম সমস্ত ধর্মের শীর্ষস্থানীয় বলে যাবতীয় যে বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, ধর্মের পালন, হ্যাঁ, অর্থাৎ এমনকি রাষ্ট্রবাসীর রোগ শোক ভয় এমনকি মৃত্যু পর্যন্ত সবই এই রাজধর্মের অন্তর্গত। সেই জন্যেই রাজধর্মের প্রধান পালক রাজা একাধারে যেমন তিনি শাসক তেমনি তিনি পালকও বটে। অর্থাৎ তিনি পিতার মতন সন্তানকে শাসনও করবেন এবং অন্যদিকে তিনি রাষ্ট্রবাসীর প্রধান বা শেষ আশ্রয়ও বটে। এবং সেখানে বলা হচ্ছে রাজমূলা ইতিমতির মামা নাস্তত্রে সংশয়। এবং সমস্ত সর্বস্ব জীবলোকস্য রাজধর্ম পলায়নম বলা হয়। এই উদাহরণ দিয়ে সেই শান্তি পর্বের মধ্যেই আছে, সেখানে উদাহরণ দিয়ে এটাই বলা হয়েছে যে একটা বনের পথ দিয়ে, হ্যাঁ, এই বন্যজন্তুদের যে ক্ষুদ্র পদচিহ্ন, হ্যাঁ, যা পড়ে তার ওপর যদি একটা হাতির পা এসে পড়ে তাহলে ক্ষুদ্র পদচিহ্ন যেমন লুপ্ত হয়, তেমনি জাগতিক সমস্ত ধর্ম রাজধর্মের মধ্যে লীন হয়ে যায়। এবং ধর্মং রাজধর্মেষু সর্বান সর্বাবস্থং সম্প্রলীনানিবোধ। সর্বাবস্থং সম্প্রলীনানিবোধ। সমস্ত চিহ্নই রাজধর্মের মধ্যে লুপ্ত। অর্থাৎ সংসারের যাবতীয় যত কিছু ধর্ম বর্তমান সমস্ত ধর্মই কিন্তু রাজধর্মের অন্তর্গত। অতএব যখন শান্তি পর্বের মধ্যে রাজধর্ম বিষয় নিয়ে আলোচনা হবে, এটা মনে রাখবেন, যে সময় শান্তি পর্ব বা মহাভারত বা আমাদের বেদ, তারও আগে বেদাঙ্গ সব রচিত হয়েছে, তখন পৃথিবীর আর কোথাও কোনো সভ্যতা বর্তমান ছিল না। এই এতটা আগে এই সব, সুতরাং তারা জানতেন রাজার দায়িত্ব কি, কর্তব্য কি, এবং তার ফলে সেখানে কেবলমাত্র রাজনীতির চর্চা, ওই রাজার এবং রাজার এই সমস্ত আনুষঙ্গিক গল্পগুলো কাছা সেখানে থাকবে না। সেখানে সমস্ত ধর্ম থাকবে, সমস্ত বর্ণ ধর্ম সেখানে থাকবে। অর্থাৎ একজন মানুষের কি করা উচিত কি করা উচিত নয়, এই মানুষ বলতে রাষ্ট্রবাসী যেমন আছেন, রাজা আছেন, শাসক শ্রেণীর লোকেরা আছেন, অন্যান্য মানুষেরা আছে, প্রত্যেকেই ইনক্লুডেড আছেন, এমনকি সন্ন্যাসীরাও আছেন। এবং সবটাকেই ইনক্লুড করা হবে। এই সবটাকেই যদি ইনক্লুসিভলি না ধরা হয় তাহলে কিন্তু একজন রাজার পক্ষে, একজন রাজা যদি এই সব দিকটা না জানেন না বোঝেন, তাহলে তার পক্ষে সুষ্ঠুভাবে প্রজাপালন, রাষ্ট্রপালন, রাষ্ট্রের শ্রীবৃদ্ধি সাধন সম্ভব নয়। এবং সেটা যে নয়, সেটা যে হচ্ছে না, সেটা আমরা এই বর্তমান সময়ে আমাদের যে সমস্ত বড় বড় রাষ্ট্রনায়কেরা আছে তাদের চাল চলন, তাদের ব্যবহার আচরণ থেকেই তা খুব স্পষ্ট। কারণ
তারা একটা নির্দিষ্ট, একটা অত্যন্ত নির্দিষ্ট গণ্ডিবদ্ধ ধারণার বশবর্তী হয়েই তারা রাজ্য পালন, রাষ্ট্র পালন, দেশ শাসন ইত্যাদি করেন। একেবারে তাদের ন্যারো, আমরা এটা বলতে বাধ্য হব, তাদের চিন্তা ভাবনা দৃষ্টি অত্যন্ত ন্যারো, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ। কিন্তু রাজধর্ম এটা হতে পারে না। রাজধর্মের মধ্যে সবটাই থাকবে। প্রত্যেক মানুষ, সবাই যারা আছে, প্রত্যেকটা ব্যাপারকে আমাকে জানতে হবে। এখানে আমি এক রৈখিকভাবে সবাইকে এক নিয়মের মধ্যে আবদ্ধ করতে পারি না। মানুষ নানা রকমের তার চিন্তা ভাবনা, নানা দিক দিকে এসে চলে। মানুষ আছে, জগৎ সংসার আছে, প্রাণীকুল আছে, উদ্ভিদকুল আছে, সেখানে প্রকৃতি পরিবেশ, কত বিষয় সেখানে রয়েছে, তাই না? এবং বহু বৈচিত্র্য, মানুষে কত তফাৎ। এ তো শুধু গোষ্ঠীগত তফাৎ তা তো নয়, একই গোষ্ঠীর মধ্যেও কত তফাৎ। কারণ একই পরিবারে 3 জন মানুষ 5 জন মানুষ থাকলেই 5 জন বা 3 জন আলাদা আলাদা রকমের হন। 2 জনের মধ্যেই 2 জন তো সমরকম হয় না, 2টি ভাই তো একরকম হয় না। একই পিতামাতার সন্তান, তারা তো একরকম হন না। ভাই বোন আলাদা আলাদা হয়, ভাইরা আলাদা আলাদা হতে পারে, বোনদের আলাদা আলাদা মানসিকতা হয়, তাদের আচরণ সেই অনুসারে হয়। এটা বুঝতে হবে। এবং সবাইকে আমি কমন কোডের মধ্যে নিয়ে আসব। একটা মানে মানুষ তো যন্ত্র নয় রে বাবা। মানসিকতাকে তো একটা যন্ত্রের মোড়কের মধ্যে বেঁধে একটা ফর্মুলার মধ্যে দিয়ে তো আমি চালিত করতে পারি না। তাহলে সেখানে রাষ্ট্র পরিচালনা ব্যাহত হবে, সেখানে ক্ষোভ সৃষ্টি হবে, সেখানে বিপর্যয় আসবে। এইটা বোঝা দরকার। সেই জন্য শান্তি পর্বের এত বিশদ বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গার মধ্যে যে কথাটি বলা হচ্ছে, যত আলোচনা, এখানে যত কাহিনী আছে, যত সংবাদ আছে, যত দার্শনিক বিষয় আছে, খুব ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকটার একই উদ্দেশ্য, কর্তব্য, কিভাবে কর্তব্যকে সুন্দর করে পালন করা যায় বা করতে হয় বা করা সম্ভব। এই কর্তব্য নিয়েই, অর্থাৎ আমরা যেটা বলেছি, মূল রাজধর্মের মধ্যে ধর্ম শব্দটির মূল অর্থই হলো কর্তব্য। এইটাকে অস্বীকার করার নেই। এই কর্তব্য কিভাবে একজন মানুষ সম্পন্ন করতে পারে এবং এই বহুমাত্রিক বিভিন্ন বৈচিত্র্যের যে রয়েছে, সেখানে যে বিভিন্ন মানসিকতা আছে, সেটাকে রাজাকে বুঝতে হবে। তবেই রাজা তার কর্তব্য, প্রজার কর্তব্য এবং রাজার কর্তব্য, রাষ্ট্রবাসীর কর্তব্য এবং রাষ্ট্রনায়কের কর্তব্য, দুটি সুচারুভাবে পালন করা সম্ভব। তবেই সেখানে একটা শ্রীবৃদ্ধি, শৃঙ্খলা সম্ভব। সমৃদ্ধি, শ্রী ভাবনাটা আসবে। সমৃদ্ধি আর শ্রী এ দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। সমৃদ্ধি ঘটলেই যে সেখানে শ্রী থাকবে তার কোনো অর্থ নেই। শ্রী ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সেটা বিপুলতর সমৃদ্ধির মধ্যে নাও থাকতে পারে। সামান্য শ্রী একটা সুন্দর একটা এরকম তো উদাহরণ এই মহাভারতের মধ্যেই আছে। সুচারু সুন্দর একটা পর্ণকুটিরের মধ্যে যে শ্রী, যে লাবণ্য রয়েছে, সেটা একটা বিশাল প্রাসাদের মধ্যে সেই লাবণ্য নেই। সেখানে রয়েছে দম্ভ, সেখানে রয়েছে পরশ্রী কাতরতা, সেখানে রয়েছে হিংসা, এবং সেখানে রয়েছে একটা উন্নাসিকতা, একটা রয়েছে প্রচণ্ড দেখনদারি। আর কিন্তু ওই পর্ণকুটিরের মধ্যে শ্রী আছে, শান্তি আছে, যেটা ওই বৈভবের মধ্যে নেই। কি করে এই শ্রীকে
রাজ্য সমৃদ্ধির সাথে যুক্ত করা যায়, শুধু সমৃদ্ধি নয়, শুধু উন্নয়ন নয়, তার সাথে স্ত্রীকে কি করে যোগ করা যায়, এটাই হচ্ছে রাজধর্মের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এই জন্যই এতগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা গত পর্বে আলোচনা করেছি হারিত গীতাকে নিয়ে। হারিত গীতার যে মূল বক্তব্য সেটা আমরা আপনাদেরকে বলেছি। এরপরে আছে বৃত্তগীতা। বৃত্তগীতা আমরা আগে আলোচনা করেছি। সেখানে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, সে মহাভারতের ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই পর্ব সংখ্যাটা হয়তো বলে উঠতে পারছি না, এই হাজারের এরকমই একটা সময় আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করেছি। যাই হোক, সেটা একটু আপনারা দেখে নেবেন। সেখানে আমরা কিভাবে এই সে পর্বের মধ্যে বৃত্তকে নিয়ে এবং বৃত্তকে নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি এবং বৃত্তগীতাকে নিয়েও আমরা সেখানে আলোচনা করেছি। অতএব তার মধ্যে আমরা যাব না, আমরা সেখানে চলে আসব এবার যেটি, সেটা হচ্ছে পরাশর গীতা। এই পরাশর গীতা, কে পরাশর? এই পরাশর হচ্ছেন আমাদের এই যে ব্যাসদেব মহাভারত রচয়িতা, তার পিতা হচ্ছেন পরাশর। ঋগ্বেদের পরাশরের বহু সূক্ত আমরা পাই। তিনি, তার প্রধান পরিচয় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের তিনি পিতা এবং একজন মন্ত্রদ্রষ্টা ঋষি। পরাশর তিনি হচ্ছেন বশিষ্ঠের পৌত্র, নাতি। বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্রের নাম যেমন মহাভারতে আছে শক্তি। কলমশপাদ নাম এক রাক্ষস সেই শক্তিকে বধ করেন। শক্তির পত্নী অদৃশ্যন্তী এ সময় গর্ভবতী ছিলেন। বশিষ্ঠ সে সময় বিশ্বামিত্রের কৌশলে 100 পুত্রকে হারিয়ে প্রায় শোকগ্রস্ত অবস্থায়, প্রায় উন্মাদ হয়ে গিয়েছেন। তার 100টা পুত্রকেই বিশ্বামিত্র হত্যা করেছিলেন। বংশ রক্ষার কোনো উপায় না আর বশিষ্ঠ খুঁজে পাচ্ছেন, আর পুত্র শোকে তিনি একেবারে উন্মাদ। এইরকমভাবেই 12 বছর তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন উন্মাদের মতন, এই আশ্রম ওই আশ্রম, বিভিন্ন জায়গায়। একদিন এরকম ঘুরতে ঘুরতে বশিষ্ঠ যখন নিজের আশ্রমের কাছাকাছি এসে পৌঁছলেন, সেই সময় তাকে দেখে তার পুত্রবধূ অদৃশ্যন্তী দেবী তাকে অনুসরণ করতে আরম্ভ করেন। মহর্ষি বশিষ্ঠ শুনলেন যে পেছন থেকে একটি কণ্ঠ উদাত্ত স্বরে বেদ পাঠ করছে। মহর্ষি পেছন ফিরে কে এই বেদ পাঠ করছে এটা জানতে গিয়ে তিনি দেখলেন যে একজন নারী তার পেছন পেছন আসছেন। জিজ্ঞেস করলেন, কে তুমি? অদৃশ্যন্তী তার নিজের পরিচয় দিয়ে বললেন যে আমার গর্ভে আমার স্বামী প্রয়াত শক্তির যে পুত্রটি রয়েছে সে তার পিতার মতনই সাঙ্গবেদ পাঠ করেছেন, তারই কণ্ঠ আপনি শুনেছেন। পুত্রের বয়স এখন প্রায় 12 বছর। এই কথা শুনে বশিষ্ঠ উৎসাহ ফিরে পেলেন, কারণ তিনি দেখলেন যে তার বংশ নষ্ট হয়নি, তার বংশ রক্ষার একটা উপায় আছে। এই শক্তির এই পুত্রটি হচ্ছে পরাশর। শক্তির এই পুত্র বংশ রক্ষা করে বশিষ্ঠকে আশ্বস্ত করেছিলেন বলেই তার নাম হচ্ছে পরাশর। পরাশু স্থাপিতস্তেন বশিষ্ঠ স ইয়তো মুনি গর্ভস্তেন তত লোকে পরাশর ইতি স্মৃতঃ।
এই যে কাহিনীটা এখানে একটু বুঝতে হবে। এখানে বলা হয় গর্ভে, অদৃশন্তীর গর্ভে অর্থাৎ জননীর গর্ভে পরাশর 12 বছর রয়েছেন এবং সেখানে গর্ভে বসেই তিনি ওই সাঙ্গবেদ ইত্যাদি পাঠ করে চলেছেন। এই জায়গাটা একটু বোঝার। এটা হচ্ছে গর্ভ বলতে জননী ছত্র ছাড়া, জননী তাকে যেন আড়াল করে রেখেছেন। কারণ বিশ্বামিত্র বশিষ্ঠের সমস্ত সন্তানদেরকে মেরে ফেলেছে। শক্তি এবং তারপরে যে শক্তির যা জ্যেষ্ঠ পুত্র তাকে বধ করে ফেলেছে কলমশপাদ নামে একজন রাক্ষস। এই অবস্থায় সে যে সময় কলমশপাদ বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্রকে বধ করে, সেই সময় তার স্ত্রী অর্থাৎ অদৃশন্তী গর্ভবতী ছিলেন। ফলে সেই সন্তানটিকে তিনি সর্বতোভাবে রক্ষা করে চলেছেন। একদিকে রাক্ষস, অন্যদিকে বিশ্বামিত্র। ফলে এই বলা হচ্ছে জননী এমনভাবে তার সন্তানটিকে লুকিয়ে রেখেছেন যেন গর্ভে ধারণ করে রেখেছেন। গর্ভে থাকলে সে সন্তানটিকে যেমন অন্য লোকে কি জানতেই পারে না, সেটি ছেলে না মেয়ে না কে কি গর্ভে ধারণ করলে যেমন বাইরের লোক সন্তানটিকে দেখতে পায় না, জানতে পায় না পরিচয়, সেরকমভাবেই অদৃশ্যন্তী রক্ষা করে যাচ্ছেন। এবং পুত্রও সেই পিতার তেজ, পিতামহের তেজ গুণাবলী নিয়ে জন্ম করেছেন বলে ছোটবেলা থেকেই তার এই জ্ঞানের প্রতি তার তীব্র তৃষ্ণায় এবং এই মেধা এইসব নিয়ে তিনি জন্মেছেন এবং জন্ম থেকেই তিনি এই সমস্ত বেদ পাঠ করে চলেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। বশিষ্ঠ, তার পুত্র এবং তার পৌত্র, অতএব এই মেধা তো বহমান হবে। এই জায়গাটা বুঝতে হবে। এখানে বশিষ্ঠ নিয়ে আসেন এবং তিনি আশ্রমে নিয়ে আসেন এবং তার পৌত্রের জাতকর্ম, সংস্কার কর্ম ইত্যাদি করেন। পরাশর নিজের এই বশিষ্ঠকে নিজের পিতা বলে মনে করতেন এবং বশিষ্ঠ বলতেন, ওরে আমি তোর পিতা নই রে, আমি তোর ঠাকুরদা। কিন্তু ওই ছোট ছেলে বশিষ্ঠকেই বাবা বলে ডাকতেন, অদৃশ্যন্তকে মা বলে জানতেন। যাই হোক, যখন সে বড় হয় তখন সে জানতে পারে যে তার পিতা হচ্ছেন শক্তি, তিনি হচ্ছেন এই বশিষ্ঠ তার পিতা নন, তিনি তার পিতামহ এবং এই শক্তিকে রাক্ষস বধ করেছে। ফলত তিনি কি করলেন, তিনি স্থির করলেন সমস্ত রাক্ষস, সংসারে যত রাক্ষস আছে এদেরকে তিনি হত্যা করবেন। এই রাক্ষস শব্দের অর্থ বলতে গিয়ে আবার শিংওয়ালা দাঁতওয়ালা মানুষ ভেবে বুঝবেন না, কিন্তু ভেবে বল। রাক্ষস শব্দের অর্থ হচ্ছে যারা দুর্বিনীত, যারা নিয়ম শৃঙ্খলা মানেন না, যারা উৎপাত করেন, যারা সমাজে বহু বিঘ্ন সৃষ্টি করেন, যারা সজ্জন সুভদ্র মানুষদের উপর অত্যাচার করেন, নিরীহের ওপরে যারা অত্যাচার করেন, এই সমস্ত চরিত্রের মানুষদেরকেই রাক্ষস বলা হচ্ছে। এরা অতি ভোজী, অতি লোভী, অতি দুর্বিনীত। এই অতিমাত্রাতিক গুণের জন্যই তারা রাক্ষস। এবং বলা হয়েছে তুমি রক্ষা করো। রাক্ষসদেরকে বলা হচ্ছে তোমরা রক্ষা করো। রাক্ষসদেরকে এই জন্য বলা হয়েছে তোমরা রক্ষা করো, নষ্ট করো না, হত্যা করো না। এই অর্থ থেকেই তাদেরকে রাক্ষস কথাটা বলা হচ্ছে। সেখানে বশিষ্ঠ তখন বলেন যে তার পৌত্রকে বলেন যে দেখো বাপু, তুমি এরকম কোনো প্রতিজ্ঞা করো না। এরকম করে তুমি সংসারের সমস্ত রাক্ষস বধের জন্য যদি তুমি উঠে পড়ো, এরকম একটা যদি তুমি প্রতিজ্ঞা নাও, এরকম একটা যজ্ঞ করো, হ্যাঁ, রাক্ষস সত্র এরকম একটা যদি যজ্ঞ করো, তাহলে অনেক এই যে একটা ধ্বংসাত্মক কাজের মধ্যে একটা হিংসা তৈরি হবে। তুমি এই হিংসার মধ্যে এসো না। হ্যাঁ, তুমি ক্রোধ থেকে তোমার নিজের ক্রোধকে সংবরণ করো। এই ক্রোধ তোমাকেও কিন্তু দহন করবে। এই জায়গাটা দেখুন, বশিষ্ঠ গুণটাকে দেখুন, তিনি কত বড় ঋষি। তিনি
যে বিশ্বামিত্র তার সমস্ত পুত্রদেরকে শেষ করে দিয়েছেন, তিনি বিশ্বামিত্রের প্রতি এরকম কোনো হন, মানে তার অসুহা নেই, খবর তিনি উন্মাদ হয়ে গেছেন পুত্র শোকে। কিন্তু যেই মুহূর্তে তিনি এটা দেখলেন যে তার বংশ রক্ষার একটি ক্ষীণ হলেও একটি ধারা বর্তমান, এই পরাশরকে যখন তিনি লাভ করলেন, তখন তার সমস্ত ক্রোধ, সমস্ত দহন, সমস্ত যন্ত্রণা শান্ত হয়ে গেল। তিনি আবার আগের অবস্থায় ফিরে এলেন। এবং তিনি কি বলছেন? তিনি বলছেন যে তুমি সামগ্রিক ক্ষতি, সংসারের ক্ষতি সাধন করতে যেও না, ওটা তোমার ক্ষতি করবে। কারণ তুমি যদি ধ্বংসাত্মক কাজে নিয়োজিত হও, তাহলে মনে রাখবে এই ক্ষোভ, এই ক্রোধ, এটা তোমাকে ক্ষতি করবে। পরাশর জ্ঞানী ছিলেন, তিনি পিতামহের কথায় তিনি সংবরণ করলেন। কিন্তু তিনি ক্রোধ সংবরণ করলেন বটে, কিন্তু রাক্ষস সত্র নামে একটি যজ্ঞ আরম্ভ করলেন। রাক্ষস সত্র, সত্র অর্থে যজ্ঞ, যজ্ঞ অর্থে এক মহান কর্ম। এই রাক্ষস সত্রের অর্থ মানে এইটা আবার বুঝবেন না, অনেক জায়গায় যেমন বর্ণনা করা হচ্ছে রাক্ষসদের ধরে ধরে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, বা সেই যজ্ঞের আগুনে সমস্ত রাক্ষস, তা নয়। সমস্ত সমাজের মধ্যে পরাশর এমন ভাব, এমন একটা বার্তা, এমন তিনি প্রচার আরম্ভ করলেন, এমন বার্তা তিনি দিলেন, এমন তিনি কথাবার্তা সেখানে আরম্ভ করলেন, যেটা একটা সত্রের মতনই বিরাট একটা আন্দোলন তিনি তৈরি করে দিলেন সমাজে। একটা যেখানে যত দুর্বিনীত রাক্ষসেরা ছিল, যত দুর্বিনীত মানুষেরা ছিল, যারা নিয়ম শৃঙ্খলা মানেন না, যারা অত্যাচার করে বেড়ান, যারা লোভী, ক্রোধী, এই ধরনের যে সমস্ত মানুষ ছিল, তারা ওই সামাজিক যে একটা আন্দোলন সৃষ্টি করলেন পরাশর, তার ভয়ে তারা কিন্তু পিছু হটলেন, তারা ভয় পেলেন, তারা নিজেদেরকে পরিবর্তন আরম্ভ করলেন। এইটা বুঝবেন, এটাই হচ্ছে বশিষ্ঠের রাক্ষস সত্রের মূল তাৎপর্য। অর্থাৎ তিনি সমাজের মধ্যে একটা বৃহত্তর একটা রিফরমেশন বলা যেতে পারে। দুর্বিনীত, অসংযমী, অত্যাচারীদের বিরুদ্ধে তিনি একটা সোশ্যাল, একটা সমস্ত সমাজের একটা রিভলিউশন, একটা আন্দোলন তিনি তৈরি করে ফেললেন। এই আন্দোলনের সমাজ যেভাবে আন্দোলিত হয়ে উঠল, সমস্ত মানুষ যেভাবে প্রতিবাদ আরম্ভ করল, সমস্ত সুধী সমাজ যেন পরাশরকে সামনে রেখে পরাশরের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হলেন। একটা সর্বত্র একটা প্রতিবাদ গর্জন এই সমস্ত দুর্বিনীত অত্যাচারীদের বিরুদ্ধে এত ভয়ঙ্কর মাত্রায় জেগে উঠল যে সেটা একটা আগুনের মতন সৃষ্টি হল। এটাই হচ্ছে সত্র, এটাই হচ্ছে আগুন, অগ্নি। এই প্রতিবাদের ফলে সেখানে যেন সমস্ত রাক্ষসেরাই দগ্ধ হতে আরম্ভ করল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। কারণ বশিষ্ঠ কি বলেছেন? তুমি বধ করতে যেও না, মানে তুমি কারো ক্ষতি সাধন করতে যেও না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবিধান আরেকটা অন্যায় নয়। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ হতে, হিংসার বিরুদ্ধে হিংসা কখনো উত্তর হতে পারে না। সেটা নিজেকেই দহন করে, তার ক্ষতি করে। সুতরাং সামগ্রিক ক্ষতি সাধন সম্পর্কে তার পিতামহ যখন তাকে সতর্ক করলে, তখন তিনি আর হিংসার পথে গেলেন না, কিন্তু তিনি তৈরি করলেন বিরাট একটি আন্দোলন। এইটি হচ্ছে রাক্ষস সত্র। পিতৃহত্যাকে স্মরণ করে তিনি এই সত্র আরম্ভ করলেন, এবং এই সত্রে সমস্ত রাক্ষসেরাই যেন দগ্ধ হতে আরম্ভ করল। এই বশিষ্ঠ কিন্তু এই কাজে পরাশরকে বাধা দেননি, বরং উৎসাহ দিয়েছেন। এই জায়গাটা বোঝার। এবং সেখানে
বশিষ্ঠ পরাশরকে তারপরে শিবের উপাসনা করে তার শরণ নেবার কথা বললেন। শিবের তপস্যা আরম্ভ করলেন পরাশর, এবং সেখানে এমন তার কঠিন তপস্যা, সেই তপস্যা দেখে তার পিতামহ বশিষ্ঠ, পিতামহী অরুন্ধতী, তার জননী অদৃশ্যন্তী দেবী সবাই একেবারে অভিভূত হয়ে গেলেন। পরাশরের তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে দিব্য দৃষ্টি দান করলেন, এবং সেই দিব্য দৃষ্টির ফলে পরাশর তার মৃত পিতা সহ সমস্ত অন্যান্য বশিষ্ঠের সমস্ত পুত্রদেরকে যেন তার পিতামহের সামনে এসে উপস্থিত করলেন। এবং সেখানে তারপর তিনি তার সেই আন্দোলনকে, এই রাক্ষস নিধনের মানে অত্যাচারীদেরকে প্রতিবিধানের আন্দোলনকে আরও জোরালো করে তুললেন। এই পরাশরকে বলা হয় উদীয়মান সূর্যের মতো নিতে নিতেজ, যজ্ঞের প্রাবল্য। তার এই যে আন্দোলন, এই আন্দোলনে প্রাবল্যে সমস্ত জগৎ স্তম্ভিত হল। মহর্ষি অত্রি সেই যজ্ঞের অন্যতম পুরোধা হয়ে গেলেন, এবং বড় বড় সমস্ত যারা ঋষিরা তারাও এসে উপস্থিত হলো। এই যারা রাক্ষস ছিল তাদের যারা প্রতিনিধি, তারা এসে মহর্ষি পরাশরের কাছে শরণ নিলেন, এবং তার সেই সময় যত রাক্ষস যারা ছিল তারা সংযত হলো, সমাজে একটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো। তো যাই হোক, এখানে আমরা দেখছি এই হচ্ছে পরাশরের ব্যাপার। পরাশর আরেকটি কাহিনী আছে, সেটিও খুব গুরুত্বপূর্ণ। পরাশর স্মৃতিকার, তিনিও স্মৃতি রচনা, পরাশরের স্মৃতি আছে। এবং মনে রাখবেন, এই পরাশরের স্মৃতির মধ্যে থেকেই পরবর্তীকালে আমাদের বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহের যে শাস্ত্র প্রামাণ্য যুক্তি, সেটাই পরাশরের স্মৃতির থেকেই তিনি লাভ করেছিলেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কত বড় রিফর্মার ছিলেন, অর্থাৎ সেই কালের স্মৃতিকাররা দের দৃষ্টি কত উন্নত ছিল, এগুলো আমাদের জানতে হবে বই কি। সুতরাং পড়তে হবে, মূল জিনিস পড়তে হবে। ওপর পড়ে ভাষা পড়ে এই সমস্ত স্মৃতি এইগুলোকে ব্যাকডেটেড বলে, এটা হচ্ছে যারা পড়াশুনো করে না, জানে না, তাদের কথা। পড়তে হবে, জানতে হবে পরাশর স্মৃতির গুরুত্বটা কোথায়, যেটা এই এখনকার যে বিধবা বিবাহ, এই যে বহু পরবর্তী সময়ে বিধবা বিবাহের যে প্রচলন, তার শক্তি দান করেছিলেন বা তার তথ্য সমর্থনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাভ করেছিলেন এই পরাশরের স্মৃতিগ্রন্থ থেকে। দিস ইজ রিমার্কেবল। চলে আসি, এবং পরাশর আরেকজন বেদ বিভাগ, তার পুত্র ব্যাস, তিনি একজন সার্থক এডিটর। বেদ বিভাগ মানে এডিটর, তিনি সার্থক, কিন্তু তার পিতাও কিন্তু একজন এডিটর ছিলেন। অর্থাৎ ব্যাস ছাড়াও কিন্তু আরও অনেক এডিটর ছিল, তাদের কথা আমরা বলেছি। বহু বেদ বিভাগ কর্তা ব্যাস, আরও অনেকজন, 17 জন ব্যাস, 27 জন ব্যাসের কথা আমরা পাই। সেরকম পরাশরও একজন ব্যাস বিভাগ কথা। তো পরাশরের এই পুত্র লাভের একটা চমৎকার কাহিনী আছে, আপনারা হয়তো জানেন, একটু ছোট্ট করে তাও বলি। তো সেখানে পরাশর একদিন তীর্থযাত্রার সময় তিনি যমুনা নদীর তীরে এসে পৌঁছেছেন। সেখানে দেখলেন একটি কন্যা, তিনি নৌকো নিয়ে বসে আছেন। তো বলছেন, সে কি তুমি এই নৌকোতে, মাঝি কোথায়? বলছে, আমার পিতা এই নৌকো চালান, তিনি বিশেষ কাজে আজকে কোথাও গেছেন, তা আমি তার জায়গায় এসে পৌঁছেছি। তো এতে পরাশর সত্যবতীর এই পরিচয় পেয়ে, মানে একটা মেয়ে, সে এতটা এগিয়ে এসে একটা এরকম একটা মানে নদী পারাপারের কাজ করছে, এতটা অ্যাডভান্স, হ্যাঁ, তার এরকম একটা পরিচয়, এরকম এতটা সাহস, এটা জেনে পরাশর খুব মুগ্ধ হন, এবং তিনি অনুগ্রহ করে
যমুনার যে আকার সেটাকে যেন তিনি হ্রাস করে দিলেন। তারপর সে বললেন, নৌকায় উঠে বলছেন যে আমি তোমার এই নৌকোয় আজকে শেষ যাত্রী, তোমার এই নৌকোয় আমি যাব, শেষ যাত্রী। অর্থাৎ এরপর আর কোনোদিন সত্যবতীকে নৌকো বয়ে বাইতে হয়নি। এটা অর্থ, সেটাকে আসছে। তো নৌকায় বসা সত্যবতী স্মিত হাস্যে পরাশর, মহামণি পরাশরকে যাত্রী হিসেবে পেয়ে আমন্ত্রণ জানালেন। সত্যবতী অপরূপা সুন্দরী, কৃষ্ণবর্ণা কিন্তু অপরূপা সুন্দরী, কৃষ্ণা কিন্তু অপরূপ লাবণ্যময়ী। তার সেই ভুবন মোহিনী আমন্ত্রণী হাসি আর তার অঙ্গ সৌষ্ঠব দেখে পরাশর এর মনে একটা আবেদন সৃষ্টি হয়েছিল, এবং পরাশর ভেবেছেন যে রমণী হয়তো তাকে আমন্ত্রণ করছেন, একটা শারীরিক আমন্ত্রণ, এরকমই একটা ভাব পরাশরের কাছে গিয়ে পৌঁছেছে। অন্য সময় হলে কি হতো, ঋষি আসতেন, নৌকায় উঠতেন, নদীর ওপারে চলে যেতেন। এখন তো সেটা হলো না, কারণ তরুণীর সাথে দেখা, তার সাথে কথা বলা বলে, কথাবার্তা বলে ইমপ্রেশন, একটা ইমপ্রেসড, এবং তার রূপ, যৌবন এবং শারীরিক লাবণ্য, বিশেষ করে তার কথা আমন্ত্রণ, এটা একটা অন্যতর বার্তা গিয়ে পৌঁছলো পরাশরের কাছে। এবং পরাশর বললেন যে এখানে প্রতিদিন নৌকো বেয়ে তুমি যাচ্ছ, তো যাই হোক, তুমি আর কথা, তো এই একলা তুমি নৌকো পার হবে? তখন সত্যবতী বললেন যে আমার পিতা যে কথা বললেন, তিনি ধীবরদের মুখ্য পুরুষ, কিন্তু তার ছেলে নেই, আমি তার একমাত্র কন্যা। তবে মেয়ে বলে আমি নৌকো নিয়ে ওপারে যেতে পারবো না, এমনটা ভাববেন না। হ্যাঁ, হাজার মানুষ এলেও আমি তাদের এই নৌকায় উঠিয়ে পার করে দিতে পারবো। এই যে সপ্রতিভ আচরণ, এটাতে পরাশর খুব ইমপ্রেসড হলেন, যেটা আগেই বলেছি। তিনি বলে, বেশ, তাহলে নৌকো ছাড়ো, আর আমি হলাম তোমার আজকে শেষ যাত্রী। অহং শেষ ভবিষ্যামি নিয়তাম চিরেণ বৈ। শেষ যাত্রী, কেন শেষ যাত্রী? আসবো সে কথা। সত্যবতী নৌকো ছেড়ে দিলেন, নীল জলে নৌকা আরম্ভ করতে লাগলো, এবং তখন একটা সন্ধে হয়ে এসছে প্রায়। সেই সন্ধ্যার, অর্থাৎ সেই সন্ধ্যার আস্তরাগ যেন একটা মায়া সৃষ্টি করে। সেই মায়া, সেই সন্ধ্যার অস্তরাগের শেষ লালিমাটুকু যেন সত্যবতীর কপলের মধ্যে তার একটা আভা বিস্তার করল। এবং সত্যবতী, হাজার হোক তিনি নারী, নারীর যে একটা তৃতীয় নয়ন থাকে, সেটা দেখে সত্যবতী বুঝতে পারলেন যে মহর্ষি পরাশরের দৃষ্টির মধ্যে একটা তৃষ্ণা রয়েছে, সতৃষ্ণ দৃষ্টিতে পরাশর তার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, এই দৃষ্টিপাতের অর্থ মেয়ে মাত্রই, রমণী মাত্রই বোঝে। সত্যবতীও বুঝলেন, এবং তাকে যেন একটুখানি অন্যদিকে ঘোরাবার জন্য, মনটাকে একটু অন্যদিকে ঘোরাবার জন্য বললেন, মহর্ষি, আমি ধীবর রাজকন্যা, তার কাছেই আমি মানুষ হয়েছি। সবাই আমাকে মৎস্যগন্ধা বলে জানে, আমার বাবা মাকে আমি তাও জানি না, তার সেই জন্য অনেক দুঃখ আমার আছে। আপনি জানেন আমার পূর্বকথা, আপনি জানেন, আপনি তো মহর্ষি, আপনি তো অনেক, এই সংসারের অনেক কিছুই তো আপনি জানেন, কোনো কিছুই তো আপনার অজানা নয়, আপনি কি জানেন? তো সত্যবতীর কথায় পরাশর একটুখানি যেন ধ্যানমগ্ন হলেন, এবং ধ্যানমগ্ন হয়ে বললেন যে, বুঝতে পারলেন এই কন্যা ধীবর কন্যা নয়, আসলে সত্যবতী চেদিরাজ উপরিচর বসুর কন্যা ছিলেন। এইখানেও আবার একটা ঘটনা আছে, এই ঘটনার মধ্যে আরেকটা ঘটনা।
চেদিরাজ উপরিচর বসু, যার কথা আমরা আগে অনেকবার বলেছি, তিনি একদিন মৃগয়ায় গিয়ে গভীর অরণ্যে প্রবেশ করলেন। তার মন হঠাৎ তার প্রিয়তমা মহিষী গিরিকার কথা ভেবে কামার্ত হয়ে উঠল। ফলে সে গভীর অরণ্যে তার শুক্র খরিত হলো এবং শুক্র যাতে তার খরিত শুক্র যাতে নিষ্ফল না হয়, রাজা তার সযত্নে এক সেন পক্ষী মানে এক বাজ পাখির মাধ্যমে রাজপুরীতে মহিষী গিরিকার কাছে পাঠালেন। কিন্তু পথে যেতে যেতে পাখির ঠোঁট হতে সেই পত্র যমুনা মানে সেই পাতায় মোড়া শুক্র সেটা যমুনার জলে পড়ে যায়। সে সময় অদ্রিকা নামে এক শাপগ্রস্ত অপ্সরা সেই জলে মাছ মৎস্য রূপে বাস করত। উপরিচর বসুর শুক্র সে পান করে এবং অদ্রিকা সেই মৎস্য গর্ভবতী হয়। জেলেরা সেই মাছকে জালে তুললে তার পেট হতে একটা পুত্র এবং একটি কন্যা তারা লাভ করে। সেই পুত্রকন্যা এই ঘটনা দেখে জেলেরা খুব আশ্চর্য হয়ে যায়। সেই পুত্র এবং কন্যাটিকে তারা রাজার কাছে নিয়ে যান। রাজা সেই পুত্রটিকে সযত্নে পালন করেন, গ্রহণ করেন রাজা উপরিচর বসু। আর এই কন্যাটি হচ্ছে এই সত্যবতী, যিনি ধীবরকুলে দাসরাজে গৃহে প্রতিপালিত হতে লাগলেন। এইখানে যে গল্প আছে এর মধ্যে আবার একটু অন্তর তাৎপর্য বুঝতে হবে। অর্থাৎ চেদিরাজ উপরিচর বসুর তিনি মৃগয়ায় গিয়েছেন এবং মৃগয়ায় গিয়ে যেটা খুব সহজভাবে বোঝার, তিনি অপ্সরা অদ্রিকাকে দেখে মোহিত হন এবং তার সাথে সঙ্গম হয় এবং অপ্সরাদের যা ধর্ম, সন্তান জন্ম দিয়েই তারা চলে যান। এই সন্তান দুটি ওই জলের ধারে পড়ে থাকে। জেলেরা তাকে নিয়ে আসে এবং রাজা ছেলেটিকে গ্রহণ করেন এবং কন্যাটি ওই ধীবরকুলে দাস রাজকন্যা গৃহে পালিত হন। এই হচ্ছে ব্যাপার। তার আগে আর যে সমস্ত কাহিনীগুলো আছে সেগুলো থেকে খোসা ছাড়ালে এই নিহিতার্থটা বেরিয়ে আসে। অর্থাৎ সত্যবতী কোনো ধীবর কন্যা নন, তিনি ধীবর গৃহে প্রতিপালিতা। এটা সত্যবতী নিজেও জানতেন, কিন্তু তার আদত পিতাকে, আসলে তার পিতাকে সেটা তিনি জানতেন না। সেটা তিনি এবার জানতে পারলেন যে তিনি রাজকন্যা, কোনো ধীবর কন্যা নন। এবং এই হচ্ছে তার আসল পরিচয়, তিনি উপরিচর বসুর কন্যা। সেই সময় পরাশর এই কাহিনীটি তিনি জানতেন। পরাশর সেটি সত্যবতীকে জানালেন এবং তারপরে বলালেন, আমি তোমার কাছে একটি পুত্র সন্তান কামনা করি, এবং তার জন্যে আমি তোমার সাথে সঙ্গত হতে চাই। সঙ্গমং মম কল্যাণী কুরুষ্যত ভাসত। এবার এই জলের মধ্যে একটা ওপেন স্পেয়ারে কিভাবে মিলিত হবেন, কিন্তু মহর্ষির ব্যবহারের মধ্যে কিন্তু কোনো কামমত্ততা ছিল না। মহর্ষি প্রার্থনা করেছেন, তার প্রার্থনা করেছেন এবং একটা ঈপ্সিত কামনা জানিয়েছেন। সেকালের সমাজে এটা ছিল এরকম রীতি অনুসারে, এবং সেই যে কামনা সেটা তিনি নিবেদন করছেন। একটা যৌক্তিকতাও সেখানে দেখিয়েছেন যে তিনি একটি বংশরক্ষক পুত্র চান, যা চেয়ে বংশকরম সুতম, এই বংশকর সুতোর জন্য মহর্ষিরাজ প্রার্থনা করেছেন। অর্থাৎ কামচরিতার্থতা এখানে কিন্তু উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য সেকালের সমাজের নিরিখে একটি সন্তান কামনা। সত্যবতী যতটা সুন্দরী তিনি ততটাই বুদ্ধিমতী। তিনি এই সযৌক্তিকভাবেই এই ইচ্ছা, মহর্ষির ঈর্ষাকে তিনি গ্রহণ করলেন। করে তিনি বললেন, একটা সলজ্জ প্রতিক্রিয়ায় তিনি বললেন যে কিভাবে এই নদীর মধ্যে ওপেন স্পেসে আমাদের সঙ্গম হবে। যমুনার পরপারে তাকিয়ে দেখুন কত মুনি ঋষিরা রয়েছেন, তারাও আপনার দিকে চেয়ে আছেন। আপনি হয়তো আপনারই অপেক্ষায় তারা রয়েছে। সুতরাং কিভাবে আমাদের এই ঈপ্সিত মিলন হতে পারে? পরাশর বুঝলেন যে সত্যবতী তাকে প্রত্যাখ্যান করেননি, এবং প্রত্যাখ্যান করেননি বলেই এখানে লক্ষ্য করবেন যে আমরা একটা পর্বে বলেছিলাম
যে কোনো রমণী, তিনি যে কোনো রমণী হতে পারেন এবং কোনো স্ত্রীও হতে পারেন, তিনি যদি একবার না বলেন মনুর বিধান, হ্যাঁ, তাহলে পুরুষ সেখানে এগোতে পারে না, এটা মানতেই হবে, স্বামী হলেও না। কিন্তু এখানে পরাশরের যে আবেদন, যে নিবেদন, সেটাকে প্রত্যাখ্যান করেননি সত্যবতী। এবং সত্যবতী প্রত্যাখ্যান করেননি, এবং করেননি বলেই যে পরাশর ঝাঁপিয়ে পড়বেন তা নয়, কারণ সত্যবতীর একটা রমণীর যে লজ্জা, তার যে একটা আব্রু, সেটা রক্ষা করাও তো পুরুষের ধর্ম। সুতরাং মান, সম্ভ্রম এবং লোকের যে লজ্জা, সম্মান, তা রাখার জন্য মুনি তার যোগ প্রভাবে চারদিকে এক ঘন কুয়াশার আবরণ তৈরি করলেন, এবং সেখানে একটা দীর্ঘ ছায়াময় পল্লবের মধ্যে তাদের মিলন হলো। এবং সেইখানে মিলিত হবার পর এবার সত্যবতী বললেন, এই যে আমার মিলন হলো, এবার আমি পিতার গৃহে গিয়ে আমি কি বলবো? হ্যাঁ, আমার তো এবার পিতাকে, আমার যে কুমারিত্ব নষ্ট হয়ে গেল, আমি পিতার গৃহে গিয়ে কি বলবো? প্রাক বৈবাহিক আমার যে কুমারিত্ব হানি হলো, সেখানে তার মনে যে একটা ভয়, এটাকে বুঝে পরাশর বললেন, তোমার ভয় পাবার কিছু নেই, হ্যাঁ, তুমি আবার পূর্বের মতনই কুমারিত্ব লাভ করবে। এই এক, এবং দুই, তোমার শরীরের মধ্যে সত্যবতী এবার আরেকটি প্রার্থনা বললেন, সেটাও আমি তোমাকে বললাম, এছাড়া তোমার আর কোনো প্রার্থনা আছে? তোমার কুমারিত্ব নষ্ট হবে না। অর্থাৎ কুমারিত্বটা মনে রাখবেন শরীরের নয়, কুমারিত্বটা হচ্ছে মনের। কুমারিত্ব হানি হয় মনের, কুমারিত্ব শরীরের, মেয়েদের শরীরের কোনো কুমারিত্ব কখনোই নষ্ট হয় না। এটা মহাভারত বারবার বলেছেন, এখানেও সেটা এলেন। তখন বললেন যে আর তোমার কি চাও? এবং বললেন যে দেখো, তোমাকে, সত্যবতী তখন বললেন, আমার শরীরে এই ধীবর পল্লীতে বসবাস করার ফলে আমার শরীরের মধ্যে একটা মাছের গন্ধ, আষ্টে গন্ধ সবসময় রয়েছে, ধীবরদের মধ্যে যেটা থাকে, সেটা যাতে আমার দূর হয়ে যায়। বললেন, পরাশর খুব খুশি হলেন যে মেয়েদের, দেখুন, একজন মেয়েরা সাধারণভাবে যা চায়, হ্যাঁ, শারীরিক লাবণ্য, এটাই সত্যবতী চেয়েছে। সত্যবতী এত বড় ঋষির কাছে আমরা অন্য কিছু বিরাট কিছু প্রার্থনা করেননি, একটি প্রার্থনা করেছেন তার সম্ভ্রম, তার মান যাতে রক্ষা পায়, তার লজ্জাটুকু যাতে রক্ষা পায়, এবং তার কুমারিত্ব যাতে রক্ষা পায়, এটা সাধারণ। এবং দেওয়ার পরেই যে আরেকটি যখন তাকে বর প্রার্থনা করতে বললেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমার শরীরে যে আষ্টে গন্ধ, এটা যাতে দূর হয়ে যায়, এইটুকু একটু আপনি রক্ষা করুন। তো সেইটা বললেন, তথাস্তু। তিনি মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা হয়ে উঠলেন, এবং যে পুত্রটি জন্মালো তিনি হচ্ছেন বিরাট এক পুত্র, বিরাট এক অভ্যুদয় ব্যাস। ব্যাসদেবের জন্ম হলো দ্বীপের মধ্যে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই ব্যাসের কথা আমরা আগামী আমাদের যে পুণ্যশ্লোকী ভাগবতী কথার অনুদ্যান আছে, সেখানে আমরা এই ব্যাসের কথা আবার একটু বলবো, সেটা আপনারা শুনবেন 29 তারিখে, আগামী 29 তারিখে আমরা সেখানে একটু বলবো সেই ব্যাসের কথা, কিভাবে সেই ব্যাসকে সমস্ত সংসারে মানুষ তাকে প্রণাম জানিয়েছেন। বিশাল ব্যাস বুদ্ধি, তাকে বলা হচ্ছে একটা প্রদীপ্ত শিখার মতন, তাকে তুলনা করা হয়েছে শিবের সাথে, তাকে তুলনা করা হয়েছে বিষ্ণুর সাথে। বিষ্ণুর অবতার, শিবের অবতার হচ্ছেন এই ব্যাস, বিরাট পুরুষ, জ্ঞানময় প্রদীপ। তিনি এই মহাভারতের হচ্ছে যেন এই জ্ঞানময় যে প্রদীপ, এই প্রদীপের তেলই হচ্ছে তার সৃষ্ট এই মহাভারত। এমনভাবেই তাকে প্রণাম, তাছাড়া আরও কতভাবেই না তাকে প্রণাম জানিয়েছে, সেসব কথার মধ্যে আসবে। একটি কথা শুধু এই পর্ব শেষ করার প্রারম্ভে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যখন পরাশর ঔরসে সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করলেন, ঠিক সেই সময় আরেকটি অভ্যুদয় ঘটেছে। তিনি জন্মগ্রহণ করেছেন যমুনায়, আর গঙ্গার আরেকটি ধারায় সেখানে আরেক অভ্যুদয় ঘটেছে। সেখানে মহামতি ভীষ্ম, তিনিও ঠিক সেই সময়ে জন্মাচ্ছেন শান্তনুর ঔরসে
গঙ্গার গর্ভে। লক্ষ্য করুন, ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তিনি পিতার সূত্রে, এবং ব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি জননীর সূত্রে। এরা দুজন পারস্পরিক ভাই। একজন যমুনার কূলে জামুনেয়, আরেকজন গঙ্গার কূলে গাঙ্গেয়। দুই গঙ্গা যমুনার এই যে বহমান বিপুল সংস্কৃতির তারা উত্তরাধিকারী। দুই বিরাট পুরুষ, তারাই হচ্ছেন এই ভারতবর্ষের দুই বিরাট সূর্য। তারা ধরে রেখেছেন, তাদেরকে নিয়েই এই ভারতবর্ষ, তাদেরকে নিয়েই এই ভারত কথা। অর্থাৎ এরপরে আমরা শুনবো সেই পরাশর গীতার কথা, এর পরের পর্বেই আমরা আসব। তার আগে আমরা একটু পরাশরের পরিচয় আপনাদের কাছে তুলে রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।